আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। শিক্ষার শেষ নেই, আসুন শিখি। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু রিসাইজ অল কলামস অ্যান্ড রোজ ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড, অর্থাৎ মাত্র 5 সেকেন্ডে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের যে কলাম আছে এবং রোগুলি আছে এগুলিকে আমরা কিভাবে রিসাইজ করব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু রিসাইজ অল কলামস ইন রোজ ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমেই আমরা একটি ডেটা সহ মাইক্রোসফট এক্সেল ওপেন করব। আমরা একটি ডেটা সহ মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি। এখন আমরা যেই কলামকে আমরা রিসাইজ করতে চাই সেই কলামটি আমরা প্রথমে কি করব, আমরা কলামটিকে প্রথম সিলেক্ট করব। কলামটি আমাদের কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এফ যে কলামটি আছে আমরা একটু সামনের দিকে আসব, সামনের দিকে আসলে একটি প্লাস চিহ্ন ধারণ করব। এখন আমরা ক্লিক করব, ক্লিক করলে একটু উপরে লক্ষ্য করুন, এটার যে সাইজটা সেই সাইজটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 54 পিক্সেল 6.3, এটার পিক্সেল হলো 54 পিক্সেল। এখন আমরা এটা কি করব, আমরা ডান দিকে নিব। একটু লক্ষ্য করুন, আমরা যতক্ষণ ডান দিকে নিতেছি ততক্ষণ কিন্তু আমাদের কলমটা কি হচ্ছে, রিসাইজ হচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে। আমি যখন ডান দিকে নিয়ে আসতেছি তখন কি হলো, এটা বড় হলো। এখন দেখুন 117 পিক্সেল হলো। এখন আমরা ছেড়ে দিব। তাইলে আমাদের কলামটা কিন্তু আমরা কি করতে পারলাম, রিসাইজ করতে পারলাম। কখনো কখনো কাজের ক্ষেত্রে এটা কিন্তু রিসাইজ করা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই সাইজটাকে কমাবো। কিভাবে কমাবো, আমরা কলামটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, এই জায়গায় যখনই মাউসের পয়েন্টারটা রাখছি তখন দেখুন কি হয়ে গেল, ডানে এবং বামে কিন্তু তীর আসলো। এখন অ্যারোর মতো আসলো। আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা কি করতেছে, কমতেছে, অর্থাৎ রিসাইজ হচ্ছে। আবার যখন আমরা ডান দিকে নিব তখন উপরে লক্ষ্য করুন, উপরে একটু লক্ষ্য করুন যে আমাদের এটা পিক্সেল বা ইঞ্চি হিসাবে এটা কিন্তু বাড়তেছে এবং কমতেছে। তাহলে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা কলামকে রিসাইজ করব, অর্থাৎ প্রয়োজনে আমরা কলামকে ছোট করব এবং প্রয়োজনে কলামকে আমরা কি করব, বড় করব। আরও একটি পদ্ধতিতে যদি আমি দেখিয়ে দেই তাহলে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের যে কলাম আছে কলামের নামের উপর রাইট ক্লিক করতে হবে। খেয়াল রাখবেন কলামের নামের উপর, অর্থাৎ এটি এফ কলাম, এটি জি, এটি এস, এটি আই। তাহলে আমরা কি করব, কলামের নামের উপর কি করব, আমরা মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা কলাম ওয়েট, এখানে আমরা চলে আসব। এখন আমরা কি করব, কলাম ওয়েটের মধ্যে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা সাইজটা লিখব। আমি চাচ্ছি যে এটা 40। 40 লেখার পর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। দেখুন আপনার যতগুলো সিলেক্ট ছিল ততগুলো কি হয়ে গেল, 40 হয়ে গেল। সাইজ কি হয়ে গেল, 40 সাইজ হয়ে গেল। আমরা আবারও কি করব, আমরা একটু সিলেক্ট করে নেই। আমরা যতটুকু আমাদের প্রয়োজন আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখন আমি কলামের উপরে, কলামের যে নাম আছে সেই নামের উপরে আমি কি করব, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর কলাম উইথ আমরা এখানে আসব। আসার পর এখন আমরা এটাকে 20-15 দিয়ে দিব, যা ইচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। দেখুন কি হয়ে গেল, ছোট হয়ে গেল। চমৎকার। এখন আমরা কিভাবে কলাম আমরা কি করতে পেরেছি, ছোট এবং বড় করতে পেরেছি, অর্থাৎ আমরা রিসাইজ করতে পেরেছি। এখন আমরা রোটাকে কিভাবে আমরা রিসাইজ করব। রোটাকে রিসাইজ করার জন্য আমাদের যে নাম্বারগুলি আছে এই বাম দিকের নাম্বারগুলির দিকে একটু লক্ষ্য করুন। আমরা একটু সিলেক্ট করে নেই, আমরা একটু সিলেক্ট করে নিলাম। এখন যে নাম্বারটা আছে এই নাম্বারের উপরে আমি কি করব, মাউসের রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর দেখুন রো হাইট লেখাই আছে, আমরা রো হাইটে কি করব, ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা 40 দিয়ে দেব, রিসাইজ করতেছি
40 দিয়ে দেব, অর্থাৎ আমাদের বড় হবে। দেখুন বড় হয়ে গেল। তাহলে আপনারা সেলটাকে কি করতে পারলেন? রিসাইজ করতে পারলেন। এই টিউটোরিয়ালের মাধ্যমে কি করতে পারলেন? কলামকে কিন্তু আপনি রিসাইজ করতে পারলেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।